লড়াইয়ে ৩ রোহিতের পর ভারতের অধিনায়ক হওয়ার দৌড় এগিয়ে কে? ব্যাখ্যা গাভাস্করের। রোহিত শর্মার পর ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন কার হাতে ওঠা উচিত? একাধিক তারকা লড়াইয়ে, কিন্তু সুনীল গাভাস্করের মনে কোনো সংশয় নেই। তিনি সোজা বলে দিচ্ছেন। তো তিনি কি বলছেন চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গাভাস্কর সোজা বলে দিয়েছেন, রোহিতের পর ভারতের নেতা হওয়ার দৌড় সবার চেয়ে এগিয়ে জসপ্রীত বুমরা। অধিনায়ক বদল করতে হলে ব্যাটন ওঠা উচিত বুমরার হাতেই। খারাপ ফর্মে যেন বর্ডার ট্রফি শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত শর্মা। তাতে অনেকের মনেই ধারণা তৈরি হয়েছিল রোহিত হয়তো লাল বলের ক্রিকেটকে এবার চিরতরে বিদায় জানাবেন। কিন্তু ভারতের অধিনায়ক পরে নিজেই জানিয়ে দিয়েছেন তিনি অবসর নিচ্ছেন না, খেলা চালিয়ে যেতে চান তিনি। আগামী দিনে টেস্টে আদৌ রোহিতকে অধিনায়ক রাখা হবে কিনা তা অবশ্য বড়সড় প্রশ্ন রয়েছে। তার চেয়ে বড় প্রশ্ন হলো রোহিতকে যদি অধিনায়কত্ব থেকে সরানো হয় তাহলে পরবর্তী নেতা কে হবেন? রোহিতের পর টেস্টে অধিনায়ক হওয়ার দৌড় অন্তত জনা তিনেক রয়েছেন। এক নম্বরে অবশ্যই বুমরা রয়েছেন, তিনি এখন ভারতের সহ অধিনায়ক। লড়াইয়ে রয়েছেন ঋষভ পান্ট, KL রাহুল, কোন মহল থেকে বিরাটকেও নামে ভাসিয়ে দেওয়া হচ্ছে। সুনীল গাভাস্কর অবশ্য ব্যাট ধরেছেন বুমরার পক্ষেই। তিনি বলেছেন বুমরাকে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখতে পাচ্ছি। ও সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। নেতা হওয়ার জন্য যা যা গুণ থাকা দরকার তা সবই ওর মধ্যে রয়েছে। বুমরার প্রশংসা গাভাস্কর বলেছেন, কিছু অধিনায়ক ক্রিকেটারদের চাপে ফেলতে ভালোবাসেন, কিন্তু বুমরা সেরকম নয়। ও কাউকে চাপে ফেলতে ভালোবাসে না। ও আশা করে বাকিরা নিজেদের কাজ ঠিক মতো করবে। তাছাড়া পেসারদের সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব। মিড অফ মিড অন যেখানেই ফিল্ড করুক বুমরা সবসময় পরামর্শ দিতে যায়। গাভাস্কর বুমরার পক্ষে জোরাল সওয়াল করেছেন। অস্ট্রেলিয়া সফরে বুমরা নিজেও দেখিয়ে দিয়েছেন তিনি দলকে কিভাবে নেতৃত্ব দিতে হয়। তবে তার বিপক্ষে যেটা যাচ্ছে সেটা হলো ফিটনেস এবং ওয়ার্কলেট।